ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সকল শিক্ষার্থী দ্বিতীয় সেমিস্টার। আজকে আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ডিপ্লোমা ম্যাথমেটিক্স 2 এর সূচক ধারা এক্সপোনেনশিয়াল সিরিজ, এইখান থেকে আমরা পার্ট 1 এর প্রয়োজনীয় সূত্র এবং গুরুত্বপূর্ণ গাণিতিক সমাধান দেখার চেষ্টা করব। পার্ট 1 এ আমরা যতটুকু আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমরা তাহলে শুরু করি। প্রথমেই যদি আমি কিছু সূত্র নিয়ে আলোচনা করি, সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মনোযোগ সহকারে আমরা টেকনিকের মাধ্যমে শিখব যেন সহজেই মনে থাকে। তাহলে প্রথমেই যদি আমি 1 নম্বর সূত্রটা খেয়াল করি, এখানে প্রয়োজনীয় সূত্রসমূহের মধ্যে দেওয়া আছে, দেখবেন 1 নম্বর সূত্র ইফ ইকুয়াল 1 প্লাস 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 5 ফ্যাক্টোরিয়াল, এইভাবে কি ইনফিনিটি পর্যন্ত যাবে, প্লাস 1 ভাগ n প্লাস ইনফিনিটি বা অসীম পর্যন্ত। এখানে একটু খেয়াল করবেন, ই কি আমাদের, ই হচ্ছে আমাদের সূচক আর এইটা লগারিদম থেকে আসছে, ঠিক আছে। তাহলে 1 নম্বর সূত্রটা আমরা দেখলাম যে 1 প্লাস, আপনি 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল দিতে পারেন, 1 প্লাস 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলমান থাকবে এই ধারাটা, এটা সমান ইনফিনিটি। 2 নম্বর সূত্রটা যদি আমরা খেয়াল করি, সূত্র বোঝার বিষয় একটু টেকনিক সহকারে আমরা দেখব, তাহলে আমরা সহজেই পারবো ইনশাল্লাহ। তাহলে একটু আমরা যদি 2 নম্বর সূত্রটা দেখি, এখানে তাহলে আমাদের 2 নম্বর সূত্রতে আছে, খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, ই টু দি পাওয়ার -1 ইকুয়াল টু লিখা যাবে 1 মাইনাস 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। এইখানে আমি একটু যে টেকনিকটা দিব আপনাদের একটু মনে রাখবেন, আমাদের যখনই এটা থাকবে ই টু দি পাওয়ার ইনভার্স 1 অথবা -1, ই টু দি পাওয়ার -1 ইকুয়াল টু, তখন দেখবো ই টু দি পাওয়ার -1 থাকলে 1 মাইনাস 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে বেজোড়ের কাছে -1 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল, আবার তাহলে -1 ভাগ 5 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আমাদের -1 টু দি পাওয়ার n 1 ভাগ n ফ্যাক্টোরিয়াল ইনফিনিটি পর্যন্ত চলমান থাকবে। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম আপনাকে, যদি দেখেন ই টু দি পাওয়ার -1 এরকম ফাংশন থাকে, তাহলে 1 মাইনাস 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল দিবেন প্লাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল দিবেন, ঠিকই বেজোড় সংখ্যা যখন আসবে 1 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল তখন মাইনাস চিহ্ন দিবেন, প্লাস 1 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ভাগ 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এইভাবে দ্বিতীয়টা। তৃতীয়টাতে একটু খেয়াল করবেন, তৃতীয়টাতে আমরা যদি এখন আমার 1 এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স দিয়েছি, তাহলে আমরা 1 যে জায়গায় ছিল সেই জায়গায় শুধু আমরা এক্স কে কনভার্ট করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান আমি লিখতে পারবো 1 প্লাস এক্স ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। নিচের সংখ্যাটা দেখেন, ভগ্নাংশে হরে যেটা থাকবে 2, ওখানে এক্স স্কোয়ার হলে 2, এক্স কিউব হলে 3, এক্স টু দি পাওয়ার 4 হলে 4, এক্স টু দি পাওয়ার 5 হলে 5, এইভাবে চলমান থাকবে এই ধারাটা। আমাদের এই প্রশ্নগুলোই হচ্ছে ধারার ম্যাথ, এই জন্য ধারাটা আমাদের মনে রাখতে হবে। ই টু দি পাওয়ার এক্স সমান ইকুয়াল 1 প্লাস এক্স ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এক্স টু দি পাওয়ার n ভাগ n ফ্যাক্টোরিয়াল ইনফিনিটি পর্যন্ত। এইটার দেখেন 3 নম্বর আর 4 নম্বর একদম মিল, শুধু আমি যে টেকনিকটা বলছিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাহলে ই এর উপরে কি আছে ভাই, মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, ঠিকই আমি 1 মাইনাস আছে এই জন্য বেজোরের আগে মাইনাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে যদি এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল 5 যদি আসে, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 5 ভাগ 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট অসীম পর্যন্ত যাবে, -1 টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n ভাগ n ফ্যাক্টোরিয়াল প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা দেখলাম
সহজেই এখান থেকে আমরা এটা মনে রাখতে পারবো। তাহলে 5 নম্বরটা যদি আমরা দেখি, a টু দি পাওয়ার x আছে, দেখেন e টু দি পাওয়ার x এর জায়গায় এখন আছে a টু দি পাওয়ার x। তাহলে আমি যদি মিলাই 1 ভাগ x ভাগ 1 ফ্যাক্টোরিয়াল log e ভাগ a প্লাস x স্কয়ার ভাগ 2 log a হোল স্কয়ার প্লাস x কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল log a কিউব, এইভাবে চলমান থাকবে এটা। আমরা এই 5টা শিখবো, তারপরে আমরা 6 নম্বরটা আমি বাদ দিতে পারবো, কিন্তু 5 আর 6 এর শুধু বিপরীত, মাইনাস x আছে, এজন্য বেজোরের আগে শুধু মাইনাস আসবে। আমি এর একটু বোঝানোর চেষ্টা করি, কিন্তু আপনার এই 5টা একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। e টু দি পাওয়ার মাইনাস x আছে, তাহলে মাইনাস x ভাগ 1 ফ্যাক্টোরিয়াল log a প্লাস x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল log a হোল স্কয়ার। এখন দেখেন বেজোর আসছে, তাহলে মাইনাস x কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল log a কিউব। এইভাবে আপনি ইনফিনিটি পর্যন্ত চলা থাকবে। কিন্তু 7 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি 7 নম্বরটা একটু দেখার চেষ্টা করি, এখান থেকে 7 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। হাফ ই টু দি পাওয়ার এক্স, দেখেন আমি এখানে যেটা দেখাচ্ছে হাফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 6 ভাগ 6 ফ্যাক্টোরিয়াল। এখানে 2 2 আকারে বৃদ্ধি পাবে, এক্স স্কোয়ার ভাগ 2, আবার এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4, আবার এক্স টু দি পাওয়ার 6 ভাগ 6, আবার এক্স টু দি পাওয়ার 8 ভাগ 8 ফ্যাক্টোরিয়াল। এইভাবে চলমান থাকবে যখন আমাদের ফাংশনটা এভাবে থাকবে, হাফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন সেম ঘটনায় যদি 8 নম্বরে আমরা দেখি, 8 নম্বরটা যদি একটু খেয়াল করেন তাহলে সহজেই বুঝতে পারবেন। হাফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাহলে আপনি এই জায়গায় কি করতে পারবেন, আমি একটু যদি একটু বড় করে দেখাই, এই যে আমার যে চিহ্নটা সাইনটা করতেছে, তো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এক্স প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স মাইনাস 5 ভাগ 5 ফ্যাক্টোরিয়াল প্লাস শুধু মাইনাস চিহ্নটা পার্থক্য হবে। তাহলে আমরা 9 নম্বরটা যদি খেয়াল করি, হাফ ই টু দি ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে 1 প্লাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল 1 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল 1 ভাগ 6 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 8 আর 9 হচ্ছে সেম। আর এইখানে আরো গুরুত্বপূর্ণ যেটা আছে, আমার সমান্তর ধারার খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আশা করি সবাই জানেন এটা, কারণ 9 10 এটা খুবই ম্যাথ থাকে এই বিষয়ে আর কি। তাহলে সমান্তর ধারা যেটা আছে আমরা এখানে দেখছি, সমান্তর ধারার n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ এখানে কি আমাদের প্রথম পদ, এন কি পদ সংখ্যা, আর ডি কি আমাদের সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা কিভাবে পাই, প্রথম পদ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দিলে আমরা সাধারণ পদ পাবো। তাহলে সমান্তর ধারার সমষ্টি যদি বলে সমষ্টি, তাহলে n ভাগ 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা a কি তাও জানি, n কি সেটাও জানি, ডিও জানি। a আমাদের প্রথম পদ, n পদ সংখ্যা, ডি সাধারণ অন্তর। তাহলে গুণন্তর ধারার n তম পদ কি হবে, a আর টু দি পাওয়ার n মাইনাস 1। এই আমার 1 নম্বর আর 2 নম্বর 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2 নম্বরটা মাঝে মাঝে লাগে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা ভালোভাবে দেখে নিব। এইভাবে আরেকটা সূত্র যদি আমরা দেখি, এখানে একটু জাস্ট দেখবেন, এস ইকাল টু এ 1 মাইনাস আর ভাগ 1 মাইনাস আর হয়ে থাকে, তাহলে আর এর মানটা 1 এর থেকে বেশি হবে। ঠিক আছে, আবার সেম ভাবে আর টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ আর টু দি পাওয়ার n হলে অন মানে আর এর মান 1 এর থেকে বেশি হবে। তাহলে এখানে আপনার 1 ভাগ মাইনাস 1 মাইনাস n ফ্যাক্টোরিয়াল সমান 0। এইটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মাথায় রাখবেন। 1 ভাগ মাইনাস n ফ্যাক্টোরিয়াল সমান সমান 0। আশা করি এতটুকু বুঝতে পারছেন। যারা বুঝেন না ক্লাসটা একটু টেনে আবার দেখবেন, আশা করি বুঝতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাল্লাহ। আমাদের এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ার পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল, আপনি পেজ লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা ডিপ্লোমার যতদিন থাকবেন বেস্ট কিছু পাবেন আমাদের কাছ থেকে, এবং যে কোনো বিষয়ে পরামর্শ এবং যে কোনো ক্লাস পেতে আমাদেরকে কমেন্ট করবেন। পরবর্তীতে যদি আমরা দেখি, এখান থেকে আপনাদের জন্য দ্বিতীয় সেমিস্টারের সকল সাবজেক্টের, আপনার যেগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের অধ্যায় ভিত্তিক অনলাইন ক্লাস হবে। সবগুলো সাবজেক্টে, যেমন ম্যাথমেটিক্স 1, বাংলা 2, ইংলিশ,
বেসিক ইলেকট্রনিক্স, ফিজিক্স যাদের আছে, ফিজিক্স 1, ফিজিক্স যাদের ফিজিক্স 2 আছে, ফিজিক্স, এইভাবে সবগুলো সাবজেক্টের ক্লাস হবে আপনার এবং অধ্যায়ভিত্তিক ক্লাস হবে। এবং ক্লাসগুলো আপনারা গুগল মিট অ্যাপসের মাধ্যমে অথবা জুম অ্যাপসের মাধ্যমে লিঙ্ক দিব, 30 জন ব্যাচ আকারে ক্লাসগুলো করতে পারবেন। আর আমরাই শুধু 30 জন ব্যাচ আকারে ক্লাস নিয়ে থাকি। আপনাকে 300-400 জনের মধ্যে লাইভ ক্লাস করতে হবে না। আপনি ভিডিও কলে যেভাবে কথা বলেন ওইভাবে কথা বলে আমাদের সাথে ক্লাসগুলো করতে পারবেন। পরবর্তীতে যদি আমরা একটা সুন্দর প্রমাণ দেখি, প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এখানে দেখব, দেখার চেষ্টা করি সবাই। দেখেন আমাদেরকে বলতেছে যে প্রমাণ করো যে ই একটি সসীম সংখ্যা এবং ই এর মান 2 অপেক্ষা বৃহত্তর, 3 অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে 2 অপেক্ষা বড় হবে আর 3 অপেক্ষা ক্ষুদ্রতর। তার মানে কি 2 অপেক্ষা বড়, তাহলে 2.000 হইতে পারে, আবার 2.90009ও হইতে পারে, ঠিক আছে, অথবা 999 হইতে পারে, কিন্তু 3 হবে না। 2 অপেক্ষা বড় হবে আর 3 অপেক্ষা ছোট হবে। প্রশ্নটা আমাকে মনোযোগ সহকারে বুঝতে হবে। ই একটি সসীম সংখ্যা, ই এর মান 2 অপেক্ষা বৃহত্তর এবং 3 অপেক্ষা ক্ষুদ্রতর হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধারা অনুযায়ী জানি ই ইকুয়াল টু লিখতে পারি অসীম ধারার 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এইটাকে আমি লিখতে পারবো 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা 1 আর 1/1 ফ্যাক্টোরিয়াল 1, তাহলে 2, আর এখানে আছে 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল 1/4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n প্লাস ইনফিনিটি। এতটুকু বুঝতে পারছেন কি সবাই? দেখেন 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল এটা সমান 2 লেখা যায়, ঠিক আছে, 1/1 ফ্যাক্টোরিয়াল সমান 1। তাহলে দেখেন ই ইজ গ্রেটার দেন 2, ঠিক আছে, 2 এর থেকে বড় হবে কিন্তু 3 এর থেকে ছোট হবে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি? 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি? 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা এটা জানি না। 3 ফ্যাক্টোরিয়াল যদি হয় তাহলে এটার মানে আমরা কি জানি? 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো 1 ইন্টু 2 ইন্টু 3, এইটা থেকে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি 4, অবশ্যই 4 বড় হবে। দেখেন 4 এর থেকে 3 দুগুণে 6 বড় হবে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল সমান এটা কি হচ্ছে? তাহলে 1/3 ফ্যাক্টোরিয়াল থেকে 1/2 স্কোয়ার, তাহলে 1/4, তাহলে 1/4 এটা বড় হবে। এখান থেকে আমরা এটা দেখাইছি। সেম ভাবে যদি আমি 4 ফ্যাক্টোরিয়াল নিই, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, অথবা আপনি লিখতে পারেন 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে 2 কিউব মানে কি 8, তাহলে 1/4 থেকে 1/2 কিউব বেশি হবে। অনুরূপভাবে এটা যদি আমি দেখাই 1/5 ফ্যাক্টোরিয়াল, তার মানে 1/2 ফ্যাক্টোরিয়াল 1/6, মানে একটা কমে যাবে। 1/5 ফ্যাক্টোরিয়াল মানে কি 1/2 2 টু দি পাওয়ার 4, 1/6 মানে কি 1/2 2 টু দি পাওয়ার 5, এইভাবে হবে। তাহলে এখন আমরা যে ধারাটা জানি ই ইকুয়াল টু 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল 1/2 ফ্যাক্টোরিয়াল 1/3 ফ্যাক্টোরিয়াল 1/4 ফ্যাক্টোরিয়াল 1/n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এইখান থেকে যেটা বুঝতে পারি এই ধারাটা সমান 1 প্লাস 1 প্লাস এইটা, অবশ্যই এটা বড় হবে, এখানে 1 আছে, তাহলে এইটা আমাদের ইজ গ্রেটার দেন। তাহলে এখন আমি এই যে সূত্র অনুযায়ী এস ইনফিনিটি এ ভাগ 1 মাইনাস আর সমান এ ইকুয়াল টু 1 আর আর সমান হাফ, এইখানে আমি এটা বসাবো শুধু। প্রমাণটার ক্ষেত্রে একটু মনোযোগ দিবেন। ই ইজ গ্রেটার দেন 1 প্লাস 1 ভাগ এই যে 1 ফ্যাক্টোরিয়াল যেখানে আছে, ঠিক আছে, তাহলে আমি 1 মাইনাস হাফ লিখতে পারি। আবার 1 প্লাস 1 ভাগ হাফ, তাহলে আমি এটা যদি লসাগু করি এখান থেকে 1 প্লাস 2 ইকুয়াল টু 3। এখন আমরা ই এর মানটা 3 থেকে ই এর মানটা 3 আসতেছে। তাহলে দেখেন ই একটি সসীম সংখ্যা এবং ই এর মান 2 অপেক্ষা বৃহত্তর এবং 3 অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে 2 ইজ গ্রেটার দেন ই ইজ গ্রেটার দেন 3, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। আপনি জাস্ট এই জায়গাটা একটু মনোযোগ দেন। আমি আবারও বলছি অনুরূপভাবে এখানে যেটা করছি সেই সেম ভাবে এখানে ই ইকুয়াল টু 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল, এইটা যে আমরা লিখলাম একটা ধারা, প্লাস আমি যদি ইজ গ্রেটার দেন দিয়ে 1 প্লাস হাফ
ওয়ান প্লাস টু স্কোয়ার, ওয়ান প্লাস টু 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 কিউব প্লাস আর একটা ধারা নেই, তাহলে দুইটা যদি যোগ করি এখান থেকে ই ইজ গ্রেটার দেন ওয়ান প্লাস, এটা সমান আমি লিখতে পারবো এস ইনফিনিটি সমান এ ভাগ ওয়ান মাইনাস আর, তাহলে এইটা সমান লেখা যায় এ ইকুয়াল টু ওয়ান আর আর ইকুয়াল টু হাফ। তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে যাব। আর পরবর্তীতে আমরা যেটা দেখব, দেখেন আমাদের কোর্সে এগিয়ে থাকতে হলে সবার চেয়ে যদি আপনি এগিয়ে থাকতে চান তাহলে ক্লাসও শুরু করতে হবে আপনাকে সবার আগে, তাহলে আপনি এগিয়ে থাকতে পারবেন। কারণ আমরা দেখি সেমিস্টার ফাইনালে আমরা সবাই দৌড়াদৌড়ি করি কিভাবে পাশ করব, কিভাবে কি করব, কিন্তু এই চিন্তাটা যদি আমাদের আগে থেকে থাকে তাহলে আমরা প্রথম থেকে বেস্ট কিছু করতে পারবো। আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।